بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালভাবে কোরআন তেলাওয়াত এডিটিং করা যায়। আপনারা ইতিপূর্বে শুনেছেন একটি কোরআন তেলাওয়াত। আপনারা যে সূরা ফাতিহা শুনেছেন, এটা আমি তেলাওয়াত করেছি এবং এডিটিং করেছি। প্রিয় বন্ধুরা, অনেকেই মনে করতেছেন যে আমি হয়তোবা অনেক দামি ফোন দিয়ে এগুলো এডিটিং করি, কিন্তু একেবারেই না। আমি আমার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়ে কিন্তু এত সুন্দর এডিটিং করেছি। তো আমার যতটুকু কণ্ঠ আছে আমি ততটুকু দিয়ে পবিত্র কোরআনুল কারীম আমি তেলাওয়াত করেছি। তো যাদের কণ্ঠ ভালো আছে, যাদের কণ্ঠ অনেক সুন্দর, তারা কিন্তু অনেক সুন্দর একটি কোরআন তেলাওয়াত আপনারা রেকর্ড দিতে পারবেন আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে। আর শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কথা বাড়াবো না, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা আমাদের সেই মূল ভিডিওটি শুরু করি। আজকে শিখবো কিভাবে আমি কোরআন তেলাওয়াতটাকে এডিটিং করেছি। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি কিন্তু আমার এই কোরআন তেলাওয়াতটি রেকর্ড করে নিয়েছি। তো আপনারা রেকর্ড করে নেবেন। যারা রেকর্ড করতে জানেন না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, রেকর্ড করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড, তো এখান থেকে আপনারা কিন্তু রেকর্ড দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু চালু রাখা লাগবে রেকর্ড দেওয়ার সময়। তো এবার আসুন, আমি যদি এই ভোকালটার মধ্যে কি ইফেক্টগুলো ব্যবহার করেছি এগুলোকে অফ করে দিয়ে শুধু আপনাদেরকে র ভোকালটি শোনাই, একদম ইফেক্ট ছাড়া, তাহলে দেখুন কেমন শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু সব ইফেক্টগুলো বন্ধ করে দিলাম। এবার আপনারা দেখুন যে কিরকম শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনারা দেখতে পেলেন যে কিরকম শোনা যাচ্ছে। তো এবার যদি আমি এক এক করে ইফেক্টগুলো চালু করে দেই তাহলে দেখুন কেমন শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনারা দেখতে পেলেন যে র ভোকাল অবস্থায় কীরকম শোনা যাচ্ছে এবং আমরা যখন ইফেক্টগুলো চালু করে দিচ্ছি তখন কীরকম শোনা যাচ্ছে। দেখুন, সর্বপ্রথম আমি এটাকে এডিটিং করার জন্য অটোটিউন নিয়েছি। এরপর অটোটিউনের ভিতরে কী কাজ করেছি, এটাকে 70 করে রেখেছি এবং এর মধ্যে আর কোনো কাজ করিনি, শুধু স্কেলটি দিয়ে নিয়েছি। আমার স্কেল হচ্ছে সি আর হচ্ছে মাইনর। তো আপনারা অনেকেই বলেছেন, ভাই স্কেল কিভাবে খুঁজবো? তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন একটা গজল রেকর্ড দিবেন অথবা কোরআন তেলাওয়াত রেকর্ড দিবেন, তখন স্কেল খোঁজার জন্য এইগুলোর ভিতরে আপনি খুঁজে দেখবেন। প্রথমত এই যে মাইনরে ক্লিক করবেন। তো এই মাইনরে ক্লিক করার পর আপনি এগুলোর মধ্যে খুঁজে দেখবেন যে আপনার মাইনরের মধ্যে এই 12টার মধ্যে কোনটার মধ্যে আপনার স্কেল রয়েছে। এরপরে আপনার যদি না মেলে তাহলে আপনি এই মেজরের মধ্যে যে আবার এই 12টার মধ্যে খুঁজে দেখবেন। তারপরও যদি আপনাদের স্কেল না মেলে তাহলে বোঝা যাবে যে আপনাদের গজল অথবা কোরআন তেলাওয়াত গাওয়া সুন্দর হয়নি বা স্কেল অনুযায়ী হয়নি, আবার গাইতে হবে, আবার রেকর্ড দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, অটোটিউনের মধ্যে আর কোনো কাজ করিনি। তো এরপরে আমরা যেটা করেছি, রিভার্ব করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রিভার্ব করে দিয়েছি। তো এই রিভার্ব এবং অটোটিউন এগুলো কোথায় পাবেন? দেখুন, যখন আমরা কোনো রেকর্ড মানে কিছুই না নিব, এখানে অটোটিউন বা একদম খালি থাকবে,
তখন কিন্তু আমাদের শুধু প্লাস আইকন দেখাবে এখানে। তো প্লাস আইকন দেখাইলে তখন আমরা এখান থেকে এই যে সবগুলো অপশন পেয়ে যাব। এই যে অটো পিস, এরপরে যে দেখতে পাচ্ছেন রিভাব, যেগুলো আমরা নিয়েছি এখানেই কিন্তু আছে সবগুলো। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি কি করেছি, রিভাব করেছি। তো রিভাবের মধ্যে এখানে 60 করে রেখেছি এবং এটা 80 থাকবে, 70 করে দিয়েছি। এরপর এটাকে 65 করে দিয়েছি। তো রিভাবের মধ্যে শুধু এতটুকুই কাজ করেছি। এরপর দেখতে পাচ্ছেন FX গ্রাফিক্স ইকো। তো এখান থেকে আমরা গজলটাকে প্লে করেছি এবং দেখেছি যে এভাবে নাড়াচাড়া করে দেখেছি যে কোনভাবে কোনটা সুন্দর শোনা যায়। তো সেখানে আমরা কিন্তু রেখে দিয়েছি। তো আপনি যখন গজল অথবা কোরআন তেলাওয়াত এডিটিং করবেন তখন কিন্তু এভাবে আপনি দেখবেন যে আপনার গজল অথবা কোরআন তেলাওয়াত কোনটা বেস্ট মনে হয়, কোন জায়গায় রাখলে বেস্ট মনে হয় সেখানে আপনি রেখে দিবেন। তো এরপরে দেখতে পেলেন আমাদের গ্রাফিক্স ইকোর কাজ শেষ। এখানে আমার মতো আপনারা করবেন না, আপনাদের অডিও অনুযায়ী আপনারা এখানে অপশনগুলো এভাবে দেখবেন যে কোনটা আপনাদের কোন জায়গায় রাখলে সুন্দর হয়, সেখানে আপনারা রেখে দেবেন। তো এরপর চলে আসি মাল্টিফিক্স। পরে নিয়েছি মাল্টিফিক্স। তো মাল্টিফিক্সের মধ্যে কি কাজ করেছি দেখুন, এটার মধ্যে ক্লিক করেছি। এখানে আমরা এই যে 2 নম্বর অপশন এটা আমরা রেখে দিয়েছি এবং এটাকে আমরা এই বরাবর রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু মাল্টিফিক্স এতটুকুই কাজ করেছি। এরপর আমরা নিয়েছি এই FX লেভেলার। দেখুন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, যার কারণে আমরা এটাকে বাড়ানো মনে করিনি অথবা কমানো মনে করিনি, এজন্য আমরা ঠিক জায়গায় রেখে দিয়েছি এবং এটা এরকম ছিল। তো আমরা এটাকে শুধু একটু এদিকে এনে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা এখানে করেছি স্টেরাইজার। তো এখান থেকে আমরা কি করেছি, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন, তো এখানে আমরা ক্লিক করেছি। এরপর এই যে 3 নম্বর অপশনটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমরা কোনো নাড়াচাড়া করিনি, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন খুব কম কাজের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর একটি কোয়ালিটিমূলক কোরআন তেলাওয়াত আমরা এডিটিং করে ফেললাম। তো কোরআন তেলাওয়াত এবং গজল এডিটিংয়ের জন্য এই সফটওয়্যারটি কিন্তু খুবই চমৎকার। আপনার যদি কণ্ঠ ভালো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এর চাইতে আরও সুন্দর কোয়ালিটিমূলক একটি কোরআন তেলাওয়াত অথবা গজল আপনি এডিটিং করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।